Remember this over and over again. You only lose when you give up. পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে নীরবতা যত বাড়ছে ততই বেড়ে চলছে সন্দেহ। কারা কর্তৃপক্ষ বলছে তিনি সুস্থ আছেন, কিন্তু কয়েক সপ্তাহ ধরে পরিবার ও আইনজীবীদের তার কাছে যেতে দেয়া হচ্ছে না। এই আকস্মিক যোগাযোগ বিচ্ছিন্নতা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব তৈরি করেছে। অনেকে মনে করছেন সরকার ও সামরিক কর্তৃপক্ষ কিছু গোপন করছে, যদিও মৃত্যুর গুজব অতিরঞ্জিত হলেও তাকে জনসম্মুখ থেকে সরিয়ে দেওয়ার তৎপরতা অস্বীকার করা কঠিন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আসা আর ফেরা সারপ্রাইজ সেরা। 2023 সাল থেকে কারাবন্দী ইমরান খানের ওপর চাপ ক্রমেই বাড়ছে। তার বিরুদ্ধে এখন 150টির বেশি মামলা এবং ইতোমধ্যে ঘোষিত 14 বছরের সাজা রয়েছে। পাকিস্তানের ইতিহাস বলে প্রায় প্রতিটি প্রধানমন্ত্রী কোনো না কোনো সময় জেলে গেছেন, কিন্তু এবার ভিন্নতা হলো ইমরান খান কোনো আপোষের পথে হাঁটছেন না, আর সামরিক নেতৃত্বও তাকে সেই পথ খোলা রাখছে না। এই টানাপোড়েন তাদের দ্বন্দ্বকে আরও অনিবার্য করেছে। এরই মধ্যে পাকিস্তানের গণমাধ্যমে ইমরানের নাম উচ্চারণ নিষিদ্ধ। কিছু টেলিভিশন তাকে সরাসরি কাসিমের বাবা বলে উল্লেখ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার উপস্থিতি সীমিত করার চেষ্টা চলছে। এমনকি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তার পরিবারকে সাক্ষাৎ করতে না দেওয়ার প্রশ্ন আরও তীব্র হচ্ছে। মানুষ ভাবছে এই নীরবতা কি শুধুই নিরাপত্তার অজুহাত, নাকি তাকে জনস্মৃতি থেকেও মুছে ফেলার অংশ। জেনারেল আসিম মুনির ক্ষমতা আরও কেন্দ্রীভূত করার পর পরিস্থিতি বদলে গেছে। নৌবাহিনীকে নিজের অধীনে নেয়া, মেয়াদ বাড়ানো এবং আজীবন মামলামুক্ত থাকা তাকে কার্যত সর্বময় ক্ষমতা দিয়েছে। ফলে সেনাবাহিনীর কাছে রাজনৈতিক নেতৃত্বের ওপর নির্ভরতা কমে গেছে। এতে ইমরান খানকে কারাগারের ভেতরে নিস্তেজ করার পরিকল্পনা আরও সহজ হয়েছে। ইমরান খানের বয়স এখন 73, দল প্রায় ভেঙে পড়েছে। সহযোগীরা চাপের মুখে। আন্তর্জাতিকভাবে তার মুক্তি নিশ্চিত করার চেষ্টা হলেও ফল মিলছে না। কারাগার থেকে তিনি যে সাপ্তাহিক বার্তা পাঠাতেন সেটিও এখন বন্ধ। পাকিস্তানের রাজনীতিতে বন্দী নেতাদের আপোষ করে বের হয়ে যাওয়ার যে ঐতিহ্য ছিল, এবার তা নেই। তাই প্রশ্ন একটাই, ইমরান খান কি সত্যি চুপ করিয়ে দেওয়ার শেষ ধাপে পৌঁছে গেছেন? ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।